ব্রেকিং নিউজ বিকেল ৩টায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম উপলক্ষে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকেল ৩টায় জাতির উদ্দেশ্যে এক ঐতিহাসিক ও দিক নির্দেশনামূলক ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ও যুগান্তকারী ঘোষণা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর ভাষণের ঠিক আগেই আজ দুপুরে বহুল আলোচিত এই নতুন পে স্কেলের সরকারি প্রজ্ঞাপন বা গ্যাজেটে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। দুপুরে গ্যাজেটে ঐতিহাসিক অনুমোদনের পর বিকেল ৩টায় সম্প্রচারিত এই ভাষণে প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের চাওয়া পূরণ করে এক অভূতপূর্ব স্বস্তির বার্তা পৌঁছে দেন। ভাষণে তিনি উল্লেখ করেন যে অবশেষে আগামী ১ আগস্ট সরকারিভাবে বহুল প্রতীক্ষিত এই চূড়ান্ত গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বসাধারণের পরিদর্শনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে তিনি অত্যন্ত জোরালো ভাষায় স্পষ্ট করেন যে পে স্কেল বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব বা ধীর গতি সহ্য করা হবে না এবং মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে সকল স্তরের সরকারি চাকরিজীবীরা যেন একযোগে এর প্রত্যক্ষ সুফল ভোগ করতে পারেন, সরকার সেই লক্ষ্যে অবিচল রয়েছে। আজ ভাষণে নতুন পে স্কেল বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনীতি ও সরকারি রাজস্ব পরিস্থিতির সার্বিক সমীকরণ মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো প্রকার ধাপে ধাপে নয়, বরং এক ধাপে পূর্ণাঙ্গভাবে এই নতুন পে স্কেল সারা দেশে বাস্তবায়ন করা হবে। সরকার মনে করে কিস্তিতে বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের প্রকৃত স্বস্তি প্রদান সম্ভব নয়। তাই এই এক ধাপে বাস্তবায়নের এই সাহসী সিদ্ধান্ত প্রশাসনিক গতিশীলতা বহুগুণ বাড়িয়ে তুলবে। ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ এবং স্থানীয় বাজারের ঊর্ধ্বগতির মাঝে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান সমুন্নত রাখাই এই মহাপরিকল্পনার মূল দর্শন। দেশের অর্থনৈতিক অবকাঠামোকে শক্তিশালী রাখার ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের অবদান অনস্বীকার্য এবং তাদের যথাযথ কাজের পরিবেশ ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার কোনো আপোষ করবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এবারের নতুন পে স্কেলের কাঠামো বিশ্লেষণ করে দেখা যায় এতে নিম্ন ও মধ্যম ধাপের কর্মকর্তা কর্মচারী এবং ১১ থেকে ২০ গ্রেডে কর্মরতদের জন্য অভূতপূর্ব ও উল্লেখযোগ্য হারে বেতন ভাতা বৃদ্ধির বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি বেতন কাঠামোর বৈষম্য দূরীকরণে গঠিত পর্যালোচনার আলোকেই এই বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত কাঠামো অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল বেতন শতকরা ৬০% বৃদ্ধি পাচ্ছে এবং তাদের আনুষঙ্গিক ভাতা ২০% হারে বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে মাঠ পর্যায়ে ও প্রশাসনিক ব্যবস্থার মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধিতে দেখা গেছে এক ঐতিহাসিক পরিবর্তন। এই ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন অভূতপূর্বভাবে ১৪০% বৃদ্ধি করা হয়েছে এবং তাদের ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেতন ও ভাতার এই বিশাল বৃদ্ধি দেশের প্রান্তিক চাকরিজীবীদের আর্থসামাজিক অবস্থার দ্রুত উত্তরণ ও যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। নতুন পে স্কেলে কেবল কর্মরত সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধাই বাড়ানো হয়নি, বরং অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার কথা বিবেচনা করে পেনশন সুবিধা এনে দেওয়া হয়েছে শতভাগ অগ্রগতি। প্রস্তাবিত নতুন কাঠামোতে পেনশন সুবিধার হার এক লাফে ১০০% বৃদ্ধি করা হয়েছে, যা অবসরোত্তর জীবনযাপনে প্রবীণ কর্মচারীদের স্বাবলম্বী ও দুশ্চিন্তা মুক্ত রাখতে সরাসরি সহায়তা করবে। এর পাশাপাশি সরাসরি চাকরিজীবীদের বহুল দাবিকৃত বেতন রেশন সুবিধা চালুর বিষয়ে সরকার অত্যন্ত ইতিবাচক কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পে স্কেলের কাঠামোর আওতায় সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধার বিষয়টি বর্তমানে নিবিড় বিবেচনায় রাখা হয়েছে। তবে প্রশাসনিক অগ্রাধিকার ও সামাজিক চাহিদার ভিত্তিতে প্রথম ধাপে ১১ থেকে ২০ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি রেশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত মোট ২ লাখ কর্মচারীকে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা হ্রাসকৃত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সুবিধা গ্রহণ করতে পারবেন। নতুন পে স্কেলের বিশাল আর্থিক সুসংবাদের পাশাপাশি কর্মচারীদের মাঝে একটি সুনির্দিষ্ট সংশয় নিরসন করে প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয় স্পষ্ট বার্তা প্রদান করেছে। সাধারণ চাকরিজীবীদের মাঝে একটি সংশয় সৃষ্টি হয়েছিল যে নতুন বিশাল পে স্কেল কার্যকর করলে হয়তো বর্তমানে প্রাপ্ত বিভিন্ন বিশেষ সুবিধা রহিত বা বন্ধ হয়ে যাবে। তবে সরকার স্পষ্ট নির্দেশ নিশ্চিত করেছে যে এক ধাপে নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হলেও বর্তমানে প্রচলিত ১০ থেকে ১৫% যে বিশেষ ভাতা পাচ্ছেন তা বন্ধ হচ্ছে না। পূর্বের বিশেষ আর্থিক সুবিধা ও বিভিন্ন প্রণোদনা অক্ষুণ্ণ রেখেই নতুন কাঠামোর বেতন ও ভাতা প্রদান করা হবে, যা কর্মচারীদের প্রাপ্তির ঝুলিকে আরো সমৃদ্ধ করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক দিক নির্দেশনামূলক ঘোষণার পরপরই দেশের সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে চলমান বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে স কিন্তু সরকারের এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তকে দেশের সর্বস্তরের চাকরিজীবীরা এক বাক্যে যুগান্তকারী ও মানবিক বলে অবহিত করেছেন। প্রশাসনিক বিশেষজ্ঞদের একাংশের মতে আগামী ১ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেজেট প্রকাশের পর এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। এই সর্বাত্মক সুযোগ সুবিধা বৃদ্ধির ফলে কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মানই উন্নত হবে না, বরং দুর্নীতি প্রতিরোধ, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সরাসরি সরকারি সেবার মান কিন্তু পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই নতুন সিদ্ধান্ত দিগন্তের উন্মোচন হচ্ছে।